লাজুর ডাক্তার হওয়ার স্বপ্ন কি আর চিরতরে ভেঙে যাবে, নাকি সব বাধা পেরিয়ে সে নিজের লক্ষ্য ছুঁয়ে ফেলবে? বনলতার এক রহস্যময় ফোন কলেই জ্বলে উঠেছে সুদেবের সন্দেহের আগুন। লাজুকে কি সত্যিই বন্দি করে দেওয়া হবে? আর ঠিক সেই সময় গ্রামে পৌঁছে অনুভব যা করল, তা দেখে স্তব্ধ হয়ে যাবে সবাই। বন্ধুরা, আজকে যা হতে চলেছে তা আপনারা কল্পনাও করতে পারেননি। লাজু কি পারবে তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে, নাকি বনলতার বিষাক্ত ষড়যন্ত্রের সব শেষ হয়ে যাবে? ভিডিও শেষে এমন একটি টুইস্ট আছে যা পুরো গেম বদলে দেবে। মিস করবেন না। লাজুকে কাছে পেয়ে সুদেব যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে বনলতার বিষাক্ত চক্রান্তের জালে কি তবে অনুভবের সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই টান টান উত্তেজনার মোড় সমস্ত হিসেব নিকেশ ওলটপালট করে দিতে চলেছে। লাজুকে নিজের ঘরে পেয়ে সুদেব অদ্ভুত আচরণ শুরু করলে অনুভব অসহায়ের মতো পাইচারি করতে থাকে। সেভাবে লাজুর এভাবে হুট করে চলে যাওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। অথচ লাজু পড়াশোনার দোহাই দিয়ে নিজের জেদ বজায় রেখে সুদেবের কাছেই চলে গেল। অনুভবের এই অস্থিরতার সুযোগ নিতে ঘরে ঢোকে কুচক্রী বনলতা। সে নির্লজ্জের মতো জানায় তার এখন আর কোনো ভয় নেই, কারণ চুরির ঘটনা জানাজানি হওয়ায় তার হারাবার কিছু নেই। অনুভব যখন তাকে মনে করিয়ে দেয় যে সে মানুষের বিশ্বাস হারিয়েছে, তখন বনলতা হিংস্র গলায় বলে ওঠে যে সে নিজে কিছু না পেলেও লাজুকেও কিছু পেতে দেবে না। সে লাজুকে এই বাড়ি থেকে তাড়িয়ে তবেই ক্ষান্ত হবে। অনুভবের মনে পড়ে যায় এই লাজুই একদিন বনলতাকে বাঁচানোর জন্য নিজের মাথায় দিব্য দিয়েছিল, অথচ সেই বনলতাই এখন লাজুর বিরুদ্ধে বিষোদ্গার করছে। বনলতা দম্ভের সাথে জানায় সে অনেক কিছুই করতে পারে যা অনুভবের কল্পনার বাইরে। এদিকে গ্রামের বাড়িতে সুদেবের ঘরে মাদুর পেতে মাটিতেই ঘুমিয়ে পড়ে ক্লান্ত লাজু। সারাদিন ডাক্তারি পড়ার ধকল আর মানসিক চাপে সে এতটাই অবসন্ন ছিল যে সুদেবের বারবার ডাকাডাকি সত্ত্বেও তার ঘুম ভাঙে না। সুদেবের মনে সন্দেহের দানা বাঁচতে শুরু করে। সে ভাবে লাজু কি তবে তাকে আর আগের মতো ভালোবাসে না? পরদিন সকালে ঘুম ভাঙলে লাজু দেখে সুদেব সারা রাত জেগে বসে আছে। সুদেব অভিমানী স্বরে প্রশ্ন করে তাদের এই বৈবাহিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। সে অভিযোগ করে যে লাজু এখন আর আগের মতো সময় দেয় না এবং তার আচার আচরণে অনেক পরিবর্তন এসেছে। লাজু পড়াশোনার চাপের কথা বললেও সুদেব সেটা মানতে নারাজ। সে সরাসরি জানতে চায় লাজু তাকে সত্যি ভালোবাসে কিনা। কিন্তু লাজুর অবচেতন মনে তখন অনুভবের মুখটা ভেসে ওঠে। সে কোনো সদুত্তর দিতে পারে না, যা দেখে সুদেব নিশ্চিত হয়ে যায় যে লাজু মানসিকভাবে অন্য কারোর হয়ে গেছে। অন্যদিকে বনলতা তার মা সুনিতার সাথে ফোনে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়। সুনিতা বুদ্ধি দেয় যে সুদেবের কানে লাজুর নামে আজেবাজে কথা ঢুকিয়ে দিতে হবে, যাতে সুদেব লাজুকে জোর করে গ্রামেই রেখে দেয় এবং তার ডাক্তারি পড়া বন্ধ করে দেয়। বনলতা ভাবে এই সুযোগে সে লাজুকে ফাঁসিয়ে অনুভবের কাছ থেকে দূরে সরিয়ে দেবে এবং নিজের অপমানের প্রতিশোধ নেবে। কলকাতার চ্যাটার্জি বাড়িতে যখন সবাই খেতে বসে, তখন বনলতা গায়ে পড়ে খাবার পরিবেশন করতে এলে স্ত্রী ও শর্মিলা তাকে কঠোরভাবে অপমান করে। চুরির দায়ে অভিযুক্ত বনলতার মনে জেদ আরও বেড়ে যায়। সে মনে মনে শপথ করে যে সে নিজে যেমন শান্তিতে নেই, লাজুকেও সে শান্তিতে থাকতে দেবে না। লাজু যখন ফিরে আসার প্রস্তুতি নেয়, তখন সুদেব তাকে বাধা দেয়, কিন্তু লাজু নিজের কেরিয়ারের টানে অবিচল থাকে। এখন দেখার বিষয় বনলতার এই নোংরা পরিকল্পনা কি সফল হবে? সুদেব কি সন্দেহের বশে লাজুর স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে, নাকি অনুভব সব বাধা কাটিয়ে লাজুকে আবার আংলে রাখবে? সম্পর্কের এই জটিল চোরাবালিতে কে হারবে আর কে জিতবে তা জানতে আমাদের সাথেই থাকুন। আপনাদের কি মনে হয়, লাজু কি সুদেব আর অনুভবের এই টানাপড়েন সামলে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে? কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান ও পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। বনলতার বিষাক্ত ছোবলে কি তবে লাজুর সাজানো স্বপ্নগুলো অকালেই ঝরে যাবে, নাকি সুদেবের অন্ধবিশ্বাসে ফাটল ধরিয়ে অনুভব আবার নতুন করে সবটা গুছিয়ে নিতে পারবে? ভিডিওটি এক মুহূর্তের জন্যেও মিস করবেন না, কারণ আজকের পর্বে উন্মোচিত হতে চলেছে এমন কিছু গোপন সত্য যা দেখে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। লাজু যখন ব্যাগ গুছিয়ে সুদেবের বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই সুদেবের ফোনে আসে একটি উড়ো ফোন কল। ওপাশ থেকে বনলতা গলার স্বর বদলে দিয়ে বলতে শুরু করে, সুদেববাবু, আপনি কি জানেন আপনার আদরের বউ কলকাতায় গিয়ে কার সাথে রাত দিন কাটায়? আপনি এখানে একলা পড়ে আছেন আর লাজু সেখানে ডাক্তারি হওয়ার নাম করে অনুভবের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। এই কথাগুলো শুনে সুদেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে এমনিতেই সন্দেহের বশে ছটফট করছিল, তার ওপর বনলতার এই উস্কানি যেন আগুনে ঘি ঢেলে দেয়। সুদেব লাজুর হাতটা সজোরে চেপে ধরে আর চিৎকার করে বলে, তুই এখন কোথাও যাবি না, এই গ্রামেই তোকে থাকতে হবে, আর তোর ওই ডাক্তারি পড়া আজ থেকেই শেষ।
লাজু অবাক হয়ে সুদেবের দিকে তাকিয়ে থাকে। সে বিশ্বাসই করতে পারে না যে তার নিজের স্বামী তার ওপর এতটা অবিশ্বাস করতে পারে। লাজু বারবার বোঝানোর চেষ্টা করে যে সে কেবল পড়াশোনার জন্যই শহরে যায়, কিন্তু সুদেব এখন হিতাহিত জ্ঞান শূন্য। সে লাজুকে ঘরের ভেতর ধাক্কা দিয়ে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দেয়। অন্যদিকে অনুভব অস্থির হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। লাজু কেন এখনও পৌঁছল না সেই চিন্তায় তার নাওয়া খাওয়া বন্ধ হওয়ার জোগাড়। ঠিক তখনই বনলতা ঘরে ঢুকে বিদ্রুপের হাসি হেসে বলে, কি গো অনুভব বাবু, খুব তো লাজু লাজু করছিলে, এখন দেখো তোমার সেই সতীলক্ষ্মী বউ কেমন তার নিজের স্বামীর ঘরে আটকে গেছে। সে আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। অনুভব বুঝতে পারে এটা বনলতারই কোনো চাল। সে রাগে ফেটে পড়ে বলে, বনলতা, তুমি যদি লাজুর কোনো ক্ষতি করার চেষ্টা করো তবে আমি ভুলে যাব যে তুমি এই বাড়ির আত্মীয়। তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিতে দুবার ভাবব না। বনলতা হাসতে হাসতে বেরিয়ে যায়, কারণ সে জানে তার বিষ ছড়ানো হয়ে গেছে। এদিকে গ্রামের অন্ধকার ঘরে লাজু অঝরে কাঁদছে। সে ভাবছে যার জন্য সে এত লড়াই করল সেই সুদেব আজ তাকে বন্দী করল। লাজু মনে মনে অনুভবের সেই কথাগুলো আওড়ায় যে অনুভব তাকে সব সময় উৎসাহ দিত এগিয়ে যাওয়ার জন্য। লাজু বুঝতে পারে ভালোবাসা মানে শুধু অধিকার নয়, ভালোবাসা মানে বিশ্বাস। কিন্তু সুদেবের মধ্যে সেই বিশ্বাসের লেশ মাত্র নেই। পরদিন সকালে সুদেবের মা সুনিতা দেবী ঘরে এসে লাজুকে অনেক কথা শোনায়। সে বলে, বাড়ির বউ হয়ে বাইরে গিয়ে ঢং করা আমাদের বংশে নেই, তুই এখানেই থাকবি আর ঘরের কাজ করবি। লাজু জেদ ধরে বলে, আমি পরীক্ষা দেবই, আপনারা আমাকে এভাবে আটকে রাখতে পারেন না। সুদেব তখন মাতাল অবস্থায় ঘরে ঢুকে লাজুকে গালিগালাজ করতে থাকে এবং তার বইপত্রগুলো ছিঁড়ে উঠোনা ফেলে দেওয়ার হুমকি দেয়। লাজু অসহায় হয়ে পড়ে, কিন্তু তার ভেতরে থাকা সেই লড়াকু মেয়েটা দমে যায় না। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে এই অন্যায়ের বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতেই হবে। অন্যদিকে অনুভব আর স্থির থাকতে পারে না। সে গাড়ি নিয়ে সোজা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তার মনে একটাই চিন্তা, লাজুকে এই নরক থেকে উদ্ধার করতে হবে। পথে তার সাথে দেখা হয় বনলতা পাঠানো কিছু গুন্ডার, যারা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অনুভবের জেদের কাছে তারা ধোপে টেকে না। অনুভব যখন সুদেবের বাড়ির সামনে পৌঁছায় তখন দেখে সেখানে গ্রাম্য সালিশি সভা বসেছে। সুদেব অভিযোগ করছে যে লাজু কলকাতায় গিয়ে পরপুরুষের সাথে মেলামেশা করে, তাই তাকে আর শহরে পাঠানো হবে না। অনুভব ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ায় এবং গর্জে উঠে বলে, একটি মিথ্যা অপবাদ দেওয়ার আগে হাজারবার ভাবুন। লাজু আমার বাড়িতে থেকে পড়াশোনা করে, আর সে আমার বোনের মতো শ্রদ্ধার পাত্র। তার পবিত্রতা নিয়ে কথা বলার সাহস আপনাদের কার আছে? সুদেবের সাথে অনুভবের তুমুল হাতাহাতি শুরু হয়, আর ঠিক সেই সময় লাজু জানলা ভেঙে বাইরে বেরিয়ে আসে। তার চোখে তখন আগুনের ফুলকি। সে আজ থেকে সুদেবের সাথে আমার সব সম্পর্ক শেষ। যে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, তার সাথে সংসার করার চেয়ে একলা থাকা অনেক ভালো। লাজু অনুভবের হাত ধরে বলে, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আমার স্বপ্ন পূরণ করবই। বনলতার সব পরিকল্পনা এক নিমেষে ধূলিসাৎ হয়ে যায় যখন গ্রামের মানুষরা সত্যটা বুঝতে পারে এবং সুদেবের আসল রূপ বেরিয়ে আসে। অনুভব লাজুকে গাড়িতে তুলে নিয়ে কলকাতার দিকে রওনা দেয়। কিন্তু বনলতা কি এত সহজে হার মানবে? সে এখন নতুন করে কোনো ষড়যন্ত্রের জাল বুনবে? আর লাজু কি পারবে এই মানসিক আঘাত কাটিয়ে তার ডাক্তারি পরীক্ষায় সফল হতে? সবটা জানতে হলে নজর রাখুন আমাদের পরবর্তী পর্বে, কারণ এরপর যা ঘটতে চলেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কি মনে হয়, সুদেব কি লাজুর সাথে ঠিক করছে? আপনার মতামত কমেন্টে জানান।